আজকে না আমি অনেক ভোরবেলায় রান্নাঘরে চলে আসলাম, যেহেতু আমার ছেলেটা রাতে মানে 3:30টার দিকে উঠে গেলে দেখা যাচ্ছে আর রাতে ঘুমায় না, মানে একেবারে সকাল 7টার আগে কিন্তু সে ঘুমায় না, রাত্রেবেলা দুষ্টামি করে খেলে, মানে খেলাধুলা করে, বাচ্চারা তো এরকমই, তার জন্য বললাম। তাই এখন ভাবলাম যে নাস্তাটা রান্না করে নিই, যেহেতু আজকে ঈদের দিন যেহেতু আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে। আমরা যেখানে বাসা ভাড়া থাকি এখানে মসজিদে মানে 7টার দিকে জামাত দিয়েছে, তার জন্য আপনাদের ভাইয়া সকালবেলা যদি নাস্তাটা রান্না করে না দিই, দেখা যাচ্ছে এখন তো আমার ছেলে খেলাধুলা করছে, বাবার কোলে বসেছিল, যেহেতু আমার আম্মা বাসায় নেই, আমার আম্মা ঈদ করতে গিয়েছে। আমার আম্মা থাকলে হয়তো বা আমার আম্মাই নাস্তাটা রান্না করতো সকালবেলা, তার জন্য আমি আজকে নাস্তাটা রান্না করে নিয়েছি, সেমাই নাস্তাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। ঈদ মুবারক। আমার পরিবারের পক্ষ থেকে আমার প্রিয় আপুদের এবং ভাইয়াদেরকে আমি ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক সবাইকে, ঈদুল আজহার অনেক শুভেচ্ছা রইল। আবারও বলছি, ছোট বড় সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাটা রান্না করে নিচ্ছি। আজকে শুধু আমি এক পদ নাস্তা রান্না করব, শুধু সেমাইয়ের নাস্তা রান্না করব। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে নুডলস রান্না করব কিনা, আপনাদের ভাইয়া বললো যে নুডলস খাবে না, তার জন্য কিন্তু আমি নুডলস আর রান্না করছিলাম। যেহেতু আমরা দুজন বাসায় আছি, তার জন্য কিন্তু বেশি কিছু আর রান্না করছি না। আপনারা দেখেছেন সকালে সেমাই নাস্তা রান্না করেছিলাম, সকাল বললে ভুল হবে, সকাল ভোরবেলা সেমাই নাস্তাটা রান্না করে নিয়েছিলাম, সকাল ভোর 5টার দিকে এরকম সময় রান্নাটা করে নিয়েছি। তারপর আমি আর কোনো ক্যামেরাটা করিনি। আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে নিয়েছে। সেমাই নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছে, ঈদের নামাজ পড়তে গিয়েছে। আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাওয়ার পরে আমি আমার ছেলেকে খাওয়াইছিলাম, খাওয়ানোর পরে তাকে ঘুম পাড়িয়ে এখন আমি রান্নাঘরে চলে আসছি। আজকে মুরগির মাংস রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া কোরবানি দিতে পারছে না, মানে আর্থিক সমস্যার কারণে আপনাদের ভাইয়া কোরবানি দেয়নি, তার জন্য আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আমি কিন্তু প্রথমে মুরগির মাংসটা ভেজে নিচ্ছিলাম, আর সাথে কিন্তু বারবার গিয়ে দেখছিলাম ছেলে উঠে যাচ্ছে কিনা, মানে ছেলেকে গোসল করাতে হবে। মাঝখান দিয়ে তো 2 দিন একটানা বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু আমার ছেলেকে গোসল করানো যায়নি। মানে বৃষ্টি দিয়ে কীভাবে গোসল করাবো, যদি ঠান্ডা লেগে যায়, তার জন্য একে তো ঠান্ডা, তারপরে বৃষ্টি হচ্ছিল, আর এমনিও তো আমার ছেলেকে মানে রৌদ্রের পানি দিয়ে তো গোসল করানো হয়, তার জন্য কিন্তু গোসলটা করানো হয়নি। আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে পড়েছে, মানে আমি রান্না করতেছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে পড়েছে। আজকে শুধু মুরগির মাংস রান্না করব, সাথে ভাত রান্না করব, পোলাও আর রান্না করব না। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে পোলাও রান্না করব কিনা, আপনাদের ভাইয়া বললো যে পোলাও খাবে না, তার জন্য কিন্তু মুরগির মাংস আর শুধু সাদা ভাত রান্না করব আমি। আর দেখুন মুরগির মাংসটা ভেজে নিয়েছি, একবার বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন কিন্তু ওই তেলেই আমি গরম মশলা দিয়েছি, দারুচিনি দিয়েছি, আর যেহেতু বাকি গরম মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, তার জন্য বেশি মশলা দেইনি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো লবণটা দিলাম, তারপরে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি আবারও বলছি, আমার রান্নার সাথে হয়তো বা আপনাদের রান্নার মিল নাও থাকতে পারে। অনেক দিন পরে কিন্তু আমি আজকে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু মানে এত বড় ভিডিও কখনো শেয়ার করিনি, মানে 8 মিনিটের ভিডিও হয়তো হয়ে যাচ্ছে, বেশিরভাগই 3 মিনিটের ভিডিও দিই বা মানে 4 মিনিটের ভিডিও দিই আমি, তার জন্য বললাম আজকে যেহেতু ঈদের দিন, তাই আমি আজকে রান্না করছিলাম, তার জন্য ভিডিও করে নিচ্ছিলাম আমি। আপনাদের ভাইয়া না ক্যামেরা করে দিচ্ছিল আর বলছিল যে ছেলে কখন ঘুম থেকে উঠবে, ছেলেকে নিয়ে একটু বাইরে যাবে, মানে ঈদের নামাজ তো পড়ে এসেছে, তারপর আবার ঈদগার ওই জায়গায় যাবে, একটু হাঁটা দিয়ে আসবে ছেলেকে নিয়ে, ছেলের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসছে, ওগুলো বলছিল। আর আমার ছেলে না যেদিন গোসল করানোর দিন থাকে, যেহেতু একদিন পর পর গোসল করাই তো, মানে একদিন বাদ দিয়ে তারপর কিন্তু গোসল করানো হয়, প্রতিদিন কিন্তু গোসল করানো হয় না। আমার ছেলে যেদিন গোসল করানো মানে দিন থাকে, যে আজকে গোসল করানো হবে, ওই দিনই আমার ছেলে মানে ঘুমায়, আর যেদিন গোসল না করানো হবে ওই দিন কিন্তু ঘুমায় না এতটা সময় পর্যন্ত। দেখা যাচ্ছে ওই দিন একটা শব্দ হলে, দেখা যদি একটা চামিচ পড়ে বা মানে জোরে যদি দরজা বাড়ি খায়, তাও দেখা গেছে আমার ছেলে ঘুম থেকে উঠে যায়। আর যেদিন গোসলের সময় মানে গোসল করানোর দিন থাকে, ওই দিন কিন্তু সে উঠে না ঘুম থেকে, তাকে জোর করে উঠানো লাগে। আপনাদের সাথে না কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন এই মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আমি কিন্তু একবারে বেশি কড়া করেও ভাজিনি, আবার হালকা করেও মানে বেশি হালকা করেও ভাজিনি, মিডিয়ামভাবে কিন্তু মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। এখন কিন্তু মুরগির মাংসগুলো ভালো করে মানে মশলার সাথে কষিয়ে নেব, যেহেতু কক মুরগি একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মানে
চেষ্টা করব কষানোর ভিতরে যাতে মুরগি মাংসটা সিদ্ধ করা যায়, তার জন্য বললাম এখন কোনো পানি দেব না, মানে কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। দেখুন বাইরের দিকে একটু ক্যামেরা করে নিয়েছিলাম, দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছি কষানো হয়েছে কিনা। অনেকক্ষণ পরে কিন্তু আমি এসেছি, যেহেতু চুলাটা আমি অল্প আছে দিয়েছিলাম তার জন্য অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়াকে না আমি দিয়েছিলাম কষা মাংস উঠিয়ে, যেহেতু অফ ক্যামেরা দিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা করিনি। আপনাদের ভাইয়া খেয়ে বলেছিল যে মাংস কষাটা অনেক ভালো হয়েছে। চাইলে কিন্তু এভাবে কিন্তু কষা মাংস দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়, মানে পোলাও বা বিরিয়ানি। তার জন্য বললাম যেহেতু আমরা পোলাও বা বিরিয়ানি কিছুই রান্না করব না, ভুনা খিচুড়ি আমরা শুধু রান্না করব যে মানে সাদা ভাত দিয়ে খাবো, তার জন্য দেখুন কষা মাংসর সাথে এখন কিন্তু আলু দিয়েছি। আমি কিন্তু 2টা আলু দিয়েছি। আমার কাছে না মাংসর সাথে যদি আলু না দেওয়া হয় ভালো লাগে না খেতে, আমার কাছে আলুটা খেতে ভালো লাগে বেশি, তার জন্য কিন্তু আমি আলুটা দিই। আর দেখুন আলু সহ কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু মাংসের সাথে ভালো করে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আমি কিন্তু অফ ক্যামেরায় গরম পানিটা করে নিয়েছিলাম, তখন কিন্তু কোনো ক্যামেরাটা করা হয়নি। আর যেহেতু মাংসটা ভালো করে কষিয়েছিলাম, কষানোর সময় কিন্তু মাংসটা মানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু বেশি সময় লাগবে না। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর জলটা দেওয়ার পরে কিন্তু আমার ছেলেকে গোসল করাতে চলে যাব আমি, যেহেতু আমার ছেলে এখন ঘুম থেকে উঠে গিয়েছে, এখন কিন্তু গোসল করিয়ে দেবো। এখন না বাবা ছেলেকে নিয়ে বাইরে যাবে, তার জন্য বাবা ছেলেকে জামা কাপড় পরিয়ে দিচ্ছিল। নামাজ পড়তে যাইবা? হ্যাঁ, নামাজ পড়তে যাবো, মসজিদে যাবো, মাঠে যাবো, মাঠে। আমি যদি 70 বছর করে আমি পারি না। হ্যাঁ বাবা, হুম, হ্যাঁ, হুম, পায়জামাটা পরাও। হ্যাঁ, পড়াম। ইজি, ইজি। হুম, আনন্দ না। শুন, ওখান থেকে মিনাদে শুনি বাবার সাথে। ঠিক আছে বাবা। মানুষ আরে পায়জামা হয়েছে বড়। আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা, আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু মাশাল্লাহ লিখতে কিন্তু কেউ ভুলবেন না কমেন্টে, বেশি করে মাশাল্লাহ বলবেন আমার ছেলেকে দেখার পরে। আর দেখুন আমি অনেকক্ষণ পরে রান্না করে চলে আসলাম, যেহেতু অল্প আছে, মানে তরকারিটা বসিয়ে গিয়েছিলাম, তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝখান দিয়ে একবার দেখে গিয়েছিলাম যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর গরম মশলা দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমার রান্না করা। বাবা ছেলেকে কেমন লাগছে পাঞ্জাবি পরে কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না।